ভারত পাকিস্তান উত্তেজনা এবার তুঙ্গে। একদিকে পাকিস্তানের কাছে আটক ভারতীয় জওয়ান, অন্যদিকে ভারতের কাছে এবার ধরা পড়লেন পাকিস্তানি রেঞ্জার। দুদেশের মধ্যে কি ঘটছে? নিয়ন্ত্রণ রেখায় হঠাৎ ভয়াবহ গোলাগুলি কি কাকতালীয় নাকি পরিকল্পিত হামলা? সীমান্তের এই উত্তেজনায় কি যুদ্ধের সূচনা করাবে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পাকিস্তান ভারত সীমান্তে রাত তখনও অনেক গভীর। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যেই টহলে ব্যস্ত ভারতীয় সীমান্ত রক্ষীরা। এমন এক মুহূর্তেই হঠাৎ ধরা পড়ে এক অচেনা ছায়ামূর্তি। কাছে আসতেই পাকিস্তানি রেঞ্জার দেখে চমকে ওঠে বিএসএফ। কিন্তু কে এই রেঞ্জার? কিভাবে আর কি উদ্দেশ্যে তিনি এলেন সীমান্ত পার হয়ে? এত সব প্রশ্নে যখন ধোঁয়াশা, তখনই খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানের কাশ্মীর সীমান্ত বরাবর এলওসি বা নিয়ন্ত্রণ রেখাতে শুরু হয়ে গেছে ভারী গোলাগুলি। এই ঘটনার মধ্য দিয়েই ভারত পাকিস্তান সীমান্তে ফের চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত ওই রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি। ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আটককৃত ওই পাকিস্তানি রেঞ্জার বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। ভয়াবহ এই ঘটনাটি ঘটে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে সবচেয়ে নাজুক অবস্থানে। কারণ 23 এপ্রিল পাঞ্জাব সীমান্তে দায়িত্ব পালনকালে ভুল করে সীমান্ত পার হয়ে পড়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহ। পরে পাকিস্তানি রেঞ্জাররা সাথে সাথেই তাকে আটক করে। এখন পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, বরং তার ছবি ছড়িয়ে পড়েছে পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তার চোখ বাঁধা, পাশে পড়ে আছে তার অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টা চিত্র রাজস্থানে। বিশ্লেষকরা বলছেন এটি হয়তো কাকতালীয়, না হয় দুই দেশের সীমান্ত নীতির মধ্যে নতুন এক খেলা। তবে 3 মের ওই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরের এলওসি বরাবর ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, নশেরা, মেন্দর এবং সুন্দরবানি সেক্টর জুড়ে শুরু হয় ভয়াবহ গোলাগুলি। এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের সেনারা কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলি চালানো শুরু করেছে, যার পাল্টা জবাবও দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিশ্লেষকদের ধারণা, এই সংঘর্ষের পেছনে কারণ 22 এপ্রিলের পেহেলগামের হামলা। সেদিন জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর গুলি চালায় পাকিস্তান ভিত্তিক এক সন্ত্রাসী গোষ্ঠী, যাতে প্রাণ হারান অন্তত 26 জন ভারতীয় নাগরিক। সীমান্ত পরিস্থিতির এমন উত্তাল সময়ে দুই পক্ষই এখন বন্দী সৈন্যদের সামনে রেখে একরকম মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে বলেও ধারণা বিশ্লেষকদের। অতীতে দেখা গেছে এমন ভুল পারাপারের ঘটনায় দুই দেশই পতাকা বৈঠকের মাধ্যমে সৈন্যদের ফেরত দিয়েছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রশ্ন এখন একটাই, এই সীমান্ত উত্তেজনা কি সাময়িক নাকি আরো বড় সংঘর্ষের পূর্বাভাস? তবে আপাতত দুই দেশের সীমান্তরক্ষীরা থাকছে সর্বোচ্চ সতর্কতায়, আর আকাশে প্রতিনিয়ত জমছে ঘন কালো মেঘের ছায়া।